জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসনের বেগম খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানি শুরু হয়। শুনানি শেষে বেগম জিয়ার আইনজীবীরা বলেন, রাজনীতি থেকে দূরে রাখতেই মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে বেগম জিয়াকে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের উপর দ্বিতীয় দিনে শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন। তাকে আত্মসাৎ হয়নি, বেগম খালেদা জিয়ার তার কোনো স্বাক্ষর নাই, নির্দেশ নেই, তাকে বিনা এভিডেন্সে উইদাউট এভিডেন্স তাকে সাজা দেওয়া হয়েছে। আমরা তার ন্যায় বিচার চাই। এই মামলার কোনো লিগ্যাল এভিডেন্স, আইনগত কোনো সাক্ষ্য নেই, সেটা আমরা চুলচিলা বিশ্লেষণ করে আদালতের সামনে বলেছি। আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই এই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে সবসময় ফ্যাসিস্ট সরকার প্রধান বলতেন এতিমের টাকা আত্মসাৎ করেছেন, অথচ আপনারা শেষ আর্গুমেন্ট আপনারা শুনেছেন, আদালত নিজেই পয়েন্ট আউট করেছে যে টাকার কথা বলা হয়েছে এবং যে অ্যাকাউন্টের কথা বলা হয়েছে সেখানে বেগম খালেদা জিয়ার কোনো স্বাক্ষরই নাই। এদিকে আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছে। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।